কয়েকদিনের একটানা বৃষ্টিতে ছাদের কী অবস্থা হয়েছে, পানি জমে গিয়েছে, শ্যাওলা পড়ে গিয়েছে। আর এদিকে কিন্তু পাতাগুলো খুব সবুজ হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আসলে বৃষ্টিতে কিন্তু গাছের রং পাতা একদম সবুজ আকার ধারণ করে। এখানে কচু শাক হয়েছে, এটি কি লেবু গাছ। আসলে অনেক সময় ময়লার জাবরা ফেললেও অনেক গাছ হয়ে যায়। এখানে আমি মরিচ বিচি ফেলেছিলাম, অনেকগুলো মরিচের চারা হয়েছে, এগুলি উঠিয়ে অন্য জায়গায় লাগাইতে হবে। পুঁই শাক হয়েছে, আজকে পুঁই শাক কেটে নিয়ে যাব। কলমি শাকও হয়েছে, কলমি শাকও কেটে নিয়ে যাব আজকে। পুঁই শাক আর কলমি শাকগুলো কেটে নিয়ে যাব এখন। আর এটা হচ্ছে আমার লেমন গ্রাস, মানে থাই পাতা বা সুপ পাতা যে বলে। বৃষ্টির পানিতে একদম সবুজ হয়ে গিয়েছে সবকিছু। এই জায়গাটায় কি অবস্থা হয়ে আছে, পুঁই শাক। আসলে কয়েকদিন ছাদে না আসলে তখন এই অবস্থা হয়ে যায়। প্রতিদিনই আসলে গাছের পরিচর্যা করতে হয়। এই দেখুন, মাশাআল্লাহ কতগুলো পুঁই শাক হয়েছে। তো এগুলো কেটে নিয়েছি, বাসায় গিয়ে রান্না করব। শাকসবজি লাগালে কিন্তু ক্ষতি হয় না, এটা কিন্তু আমাদের দেহের জন্য যেমন উপকারী তেমনি সাশ্রয়ী হয়। বাজার থেকে আর পুঁই শাক কিনে আনতে হলো না। ভেজালমুক্ত পুষ্টির চাহিদা মেটাতে বাগানে অথবা আঙ্গিনায় ছোট্ট করে বাগান করার চেষ্টা করবেন।